তো ভোর 4টে বলবো না, রাত 4টে জানি না, কারণ এটা নিয়ে অনেকেরই মতবিরোধ আছে। তো বেরিয়ে পড়েছিলাম বলবন্ত সিং ধাবাতে, যেটা কলকাতার ভীষণ বিখ্যাত, এবং এটা সকাল থেকে 7টা থেকে 4টে থেকে সকাল 7টা অবধি এখানে সবাই আসে খাবার দাবার খেতে। মূলত রাতের যারা যাত্রী, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এবং শুধু তাই নয়, ট্রাভেলাররাও এখানে আসে খাবার খেতে। তো ওদেরই বলবন্ত সিং ধাবার এই তোমরা দেখতে পাচ্ছ, গাড়ি থেকে নেমেই এই যে চায়ের এটা পেয়েছিলাম। তো আমি সাধারণত চা খাই না, কিন্তু এটা বেশ ভালো লাগলো, প্রথমবার খেলাম। তারপর এই যে ভেতরে ঢুকে পড়েছিলাম মেন খাবার খেতে। তো মেনু কার্ড পেয়ে গেছি। এখানে 150 টাকা থেকে শুরু করে 700-800 টাকা পর্যন্তও খাবার আছে। আমি যেটা নিয়েছিলাম ওটা মটর কুলচা ছিল, তার সঙ্গে কাবলি ছোলা, এই যে দেখতে পাচ্ছ। তো এটা মোটামুটি 450-র মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মাউথ ওয়াটারিং জিনিস আমার সামনে রয়েছে। আই জাস্ট কান্ট ওয়েট, আমি এখনই স্টার্ট করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখো আমি আরও কী করি, আর এরপরে আমি রিভিউ দিচ্ছি যে এটা ঠিক আমার কেমন লাগলো। ওকে, কিপ ওয়াচিং। বাট এই যে দেখছো অনেকটাই প্রচণ্ড পরিমাণে মশলার গ্রেভি রয়েছে, আর সঙ্গে যে চাটনিটা দিয়েছে সেটাও সব মিলিয়ে এটুকু বলতে পারি, চায়ের পরে আমার এক্সপেকটেশন ডাল একদমই আমার ভালো লাগেনি খেতে। আর তারপরে এই যে জিলিপি রাবড়ি যেটা এসেছিলো, এটা ভালো লেগেছে, মানে মিষ্টিটা একটুখানি মুডটা ভালো করলো। আর ওটা অত্যধিক মশলাতে আমার একদমই ভালো লাগেনি, কারণ কাবলি ছোলাটার আমি স্বাদটাই পাচ্ছিলাম না, এতটা ওরা গ্রেভিটা বেশি দিয়েছিল। আমি জানি না পাঞ্জাবিরা এভাবেই খায় কিনা, বা যাই হোক, এটা 100 না 150 বছরের পুরনো আমি শুনলাম। আমার এটাই এক্সপ্লোর করার ছিল, এত নাম শুনেছি বলেই আসলাম এত ভোরের দিকে খেতে। আর দোকানটাও তোমরা দেখতে পাচ্ছ, এটা আহামরি কিছু দেখতে নয়, বাট যাই হোক, অনেক বছরের একটা জিনিস কলকাতার, সেটাই দেখার ছিল, দেখে ফিরে আসলাম। খাবার অভিজ্ঞতা ভালো না হলো, ডেজার্ট এবং টি ভালো।